আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রতিনিয়ত আমরা যে আয়োজনটা করে থাকি সেটি হচ্ছে দ্য ডেইলি স্টাডি এডিটোরিয়ালস আমরা পড়ি। আজকে আমরা জানুয়ারি মাসের 6 তারিখ 2022 সাল আমরা পড়ছি এমন একটা নিউজ, যে নিউজটা গত কয়েকদিন ধরে খুব আলোচিত। আপনারা বাংলায় বললে হয়তো বুঝবেন। ইউএস স্যাংশন, স্যাংশন শব্দের অর্থ কী? স্যাংশন শব্দের অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা। তাহলে ইউএস বাংলাদেশকে কোন নিষেধাজ্ঞাটা দিল? আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি যে র্যাবের যে প্রধান আছেন বেনজির আহমেদ, যিনি বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি, তিনি র্যাবের সাবেক প্রধান ছিলেন। তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে এবং র্যাবের আরও কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। তো এইটা নিয়ে বাংলাদেশ আসলে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে এবং বাংলাদেশ এটার নিন্দাও জানিয়েছে। তো শুধু নিন্দা জানিয়ে বাংলাদেশ ক্ষান্ত হতে চায় না। বাংলাদেশ বলছে যে এটার জন্য লবিস্ট নিয়োগ করবে। জেএস বডি মানে জাতীয় সংসদ বডি হতে পারে। আই এম নট শিওর অ্যাকচুয়ালি অ্যাবাউট ইট। কারো যদি জানা থাকে আমাকে একটু কাইন্ডলি আপনারা জানিয়ে দিবেন, জানিয়ে দিয়ে আমাকে উপকৃত করবেন। ঠিক আছে, তাহলে এখন আপনারা লবিস্ট শব্দের অর্থ আপনারা বের করবেন। লবি শব্দের অর্থ আসলে এ পার্সন হু টেক্স পার্ট ইন অর্গানাইজ অ্যাটেম্প টু ইনফ্লুয়েন্স লেজিসলেটার্স, মানে এমন একজন ব্যক্তি যিনি হলো বিভিন্ন যে আইন প্রণেতারা আছেন তাদেরকে কোনো বিষয়ে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন, কিংবা কোনো বিষয়ে ইনফ্লুয়েন্স করা মানে কনভিন্স করার চেষ্টা করেন যে এই জিনিসটা আসলে এরকম। তো লবিস্ট বলতে সোজা বাংলায় বললে বোঝায় এক ধরনের দালাল টাইপ। তো ভদ্র ভাষায় বলা এদেরকে লবিস্ট বলা হয়। তো এদের কাজ কি? এদের কাজ হচ্ছে কোনো একটা পক্ষের হয়ে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে তাদের বিষয়টা যারা আইন প্রণয়ন করেন তাদের কাছে উপস্থাপন করা। তাহলে বাংলাদেশ কী করার চেষ্টা করছে? জিএস বডি রিকমেন্ডস করেছে বাংলাদেশের উচিত লবিস্ট নিয়োগ করা এই বিষয়টাতে। অর্থাৎ আমেরিকা যে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, অবশ্যই আমেরিকার সাংসদরা এই প্রস্তাবটা, সিনেটর বলে আমেরিকাতে, সিনেটররা মিলে এই প্রস্তাবটা উত্থাপন করেছেন এবং তাদেরকে ভুল বোঝানো হয়েছে বাংলাদেশ সরকার মনে করছে। তাই বাংলাদেশ মনে করছে বাংলাদেশের পক্ষেও কিছু লবিস্ট নিয়োগ করা দরকার। কারণ বাংলাদেশের যারা বিরোধী পক্ষ তারাই সরকার মনে করছে লবিস্ট নিয়োগ করে তাদেরকে ভুল বুঝিয়েছে। তো ডেইলি স্টারের ডিজিটাল রিপোর্ট থেকে পড়ছি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো দেশের পতাকা দেওয়া আছে। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে অনেক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও, যেমন তারা ইরাক মানবাধিকার লঙ্ঘন করেছে এবং পৃথিবীর অনেক দেশে, আফগানিস্তানেও তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, কিন্তু তারা আসলে পৃথিবীর অন্যান্য অনেক দেশেই মানবাধিকার নিয়ে অনেক সোচ্চার এবং এটার পিছনে তাদের অনেক মোটিভ আছে। যারা আন্তর্জাতিক রাজনীতি বোঝেন তারা বুঝবেন যে ইউএসএ কেন শুধুমাত্র সিলেক্টিভ কিছু দেশের, যেমন চীনের গণতন্ত্র নিয়ে ইউএসএ খুবই বেশি তারা আতঙ্কিত থাকে বা স্টেটমেন্ট দেয়, কিন্তু কোনো দেশ যদি ইউএসএর পক্ষের হয় তখন ইউএসএ সেটা নিয়ে কোনো খুব বেশি কথা বলে না। এবং ল্যাতিন আমেরিকার অনেক দেশে ইউএসএ জোর করিয়ে সরকারকে বিচ্যুত করেছে, তাদের পক্ষের সরকার নিয়োগ দিয়েছে, তখন তারা গণতন্ত্রের কথা আসলে বা মানবাধিকার লঙ্ঘনের কথা বলে না। তো ওই বিতর্কে না গিয়ে আমরা মূল নিউজটা পড়ি। আ পার্লামেন্টারি বডি টুডে রিকমেন্ডেড টু অ্যাপয়েন্ট আ লবিস্ট। এ পার্লামেন্টারি বডি মানে হচ্ছে একটি জাতীয় সংসদের যে সাংসদীয় কাঠামো, মানে একটা সংসদীয় দল, এটা বলে স্থায়ী কমিটি। জাতীয় সংসদের অনেকগুলো কমিটি আছে, এই কমিটি রিকমেন্ড করা মানে তারা হচ্ছে, রিকমেন্ড শব্দের এক্স্যাক্ট যদি আমরা বাংলা করি তাহলে সেটি দাঁড়াই হচ্ছে কি দাঁড়ায়, রিকমেন্ড শব্দের এক্স্যাক্ট বাংলা করলে দাঁড়ায় হচ্ছে সুপারিশ করা। লাইক আপনি এটাকে বলতে পারেন কনফার বা অ্যাডভাইস, এরকম বলতে পারেন। তো পার্লামেন্টারি একটা বডি তারা রিকমেন্ড করেছে অ্যাপয়েন্ট আ লবিস্ট অন বিহাফ অফ বাংলাদেশ ইন দ্য ওয়েক অফ ইউনাইটেড স্টেটস স্যাংশন মানে আপনারা জানেন অলরেডি, আমার নিউজ যারা দেখেন, স্যাংশন মানে নিষেধাজ্ঞা। ইউএসএ সবসময় নিষেধাজ্ঞা দিয়ে থাকে বিভিন্ন দেশকে। বাংলাদেশের যে সাম্প্রতিক নিষেধাজ্ঞাটা হয়েছে বাংলাদেশের একটা অর্গানাইজেশনের উপরে, অন 7 ফর্মার অ্যান্ড কারেন্ট অফিসিয়ালস অফ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের বর্তমান এবং সাবেক 7 জন কর্মকর্তার উপরে, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছেন বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি বেনজির আহমেদ আছেন। এটা নিয়ে সরকার আসলে অনেক উদ্বিগ্ন এবং তারা নিন্দা প্রকাশ করেছে। এই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি বলতে জাতিসংঘের স্থায়ী কমিটি থাকে অন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, অর্থাৎ জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক যে কমিটি আছে তারা কেম আপ উইথ দ্য রিকমেন্ডেশনস অ্যাট এ মিটিং অ্যাট জাতীয় সংসদ ভবন ইন দ্য ক্যাপিটাল। তারা জাতীয় সংসদে আজকে একটা বৈঠক করেছে ব্যাপারে, যেহেতু এটা পররাষ্ট্র বিষয়ক আসলে আলাপ, তাই তারাই আসলে এটা দেখভাল করছে। ইন দ্য মিটিং দ্য মেম্বার অফ দ্য জেএস বডি সাইড, এই মিটিংয়ে তারা বলেছেন, এর সদস্যরা বলেছেন, নেগেটিভ ইনফরমেশন অ্যাবাউট বাংলাদেশ ইজ বিং প্লেসড
তারা বলছেন বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক তথ্য দেওয়া হয়েছে বিফোর দ্য ইউএস সিনেটার্স অ্যান্ড কংগ্রেসম্যান। আমরা জানি যে আমেরিকার দুটো কক্ষ, একটাতে সিনেটাররা বসেন উচ্চ কক্ষে আর নিম্ন কক্ষে কংগ্রেসম্যানরা বসেন, তাদের কাছে আসলে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের ব্যাপারে, অ্যান্ড সাম লবিস গ্রুপ আর ইনভলভড ইন সাচ অ্যাক্টিভিটিস। এবং তারা বলছেন এই সংবাদ উপস্থাপন করেছে আসলে কিছু লবিস্ট গ্রুপ। ফর দিস রিজন বাংলাদেশ শুড অ্যাপয়েন্ট ইটস ওন লবিস টু কাউন্টার ইট। তারা বলছেন এই কারণেই বাংলাদেশের উচিত নিজস্ব কিছু লবিস্ট নিয়োগ করা। এই স্যাংশনটা যদি বাংলাদেশ রদ করতে পারে, অর্থাৎ ইউএসের সিনেটারদেরকে যদি বাংলাদেশ তাদের সাইডগুলো বোঝাতে পারে যে এটা ভুল বোঝানো হয়েছে, ভুল তথ্য দেওয়া হয়েছে, বাংলাদেশও চেষ্টা করবে আসলে। দ্য পার্লামেন্টারি ওয়াচডগ আসলে বলতে কুকুর বোঝাচ্ছে না, ওয়াচডগ বলতে বোঝাচ্ছে পর্যবেক্ষক কমিটি। দেয়ারফর ইংরেজি ভাষার অনেক আক্ষরিক অর্থ আছে, অনেক আক্ষরিক অর্থ করা যাবে না এমন অর্থ আছে যেগুলোকে কন্টেক্সচুয়াল মিনিং, অর্থাৎ এই সেন্টেন্স অনুযায়ী এটার মিনিং হবে। তাহলে দ্য পার্লামেন্টারি ওয়াচডগ মানে পার্লামেন্টারির যে পর্যবেক্ষক কমিটির কথা আমরা বলছিলাম, স্ট্যান্ডিং কমিটি, তাদের কথাই বলা হয়েছে। দেয়ারফর অ্যাডভাইস দ্য ফরেন মিনিস্ট্রি টু টেক নেসেসারি স্টেপস টু অ্যাপয়েন্ট এ লবিস্ট অন বিহাফ অফ বাংলাদেশ। তারা মতামত দিয়েছে যে ফরেন মিনিস্ট্রি অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত একটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, বাংলাদেশের পক্ষে হয়ে একজন লবিস্ট যেন এটা নিয়ে কাজ করেন, খুব রিনাউন্ড ইন্টারন্যাশনাল কোনো লবিস্টকে তারা হয়তো নিয়োগ দিবে। আফটার দ্য মিটিং মোহাম্মদ ফারুক খান এই মিটিংয়ের পরে এ ল মেকার অফ রুলিং আওয়ামী লীগ অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য স্ট্যান্ডিং কমিটি, উনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাংসদ এবং উনি এই কমিটির চেয়ারম্যান, উনি বলেছেন মেনি পিপল আর ইনভলভড ইন লবিং উইথ ইউএস সিনেটর অ্যান্ড কংগ্রেসম্যান। উনি বলেছেন যে অনেক মানুষই আসলে এর সঙ্গে জড়িত, যারা ইউএস সিনেটর এবং কংগ্রেসম্যানদেরকে বুঝিয়েছে বাংলাদেশে অনেক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমরা জানি কোনো কোনো ক্ষেত্রে হয়তো বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, কিন্তু এভাবে আসলে বাংলাদেশের একটা বড় পদে আছেন এমন একজন মানুষকে যখন নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়, সেটা দেশের ভাবমূর্তির আসলে ব্যাপার। এই জন্য বাংলাদেশ সরকার এটা নিয়ে আসলে অনেক সিরিয়াস। দেয়ার আর লবিস্ট ফর দিস জবস, এবং এর জন্য লবিস্টরা থাকেন। দ্যাট ইজ ওয়াই আ লট অফ নেগেটিভ ইনফরমেশন ইজ বিং প্রেজেন্টেড টু দেম। উই হ্যাভ টু ওয়ার্ক ইন দিস এরিয়া। ওনারা মনে করছেন যে এটার জন্য আসলে প্রফেশনাল লবিস্টরা তো এই বিষয়ে আসলে অভিজ্ঞ লোক, সো তারা যে লবিস্টদের নিয়োগ দিয়েছে তারা প্রচুর পরিমাণ তথ্য উপাত্ত যুক্তিতর্ক উপস্থাপন করেছে এইসব ইউএসের ল মেকারদের কাছে। এই কারণেই আমাদেরকে এই জায়গাটা নিয়ে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ বাংলাদেশ সরকার চাচ্ছে কাটা দিয়ে কাটা তুলতে, আরেকটা লবিস্ট নিয়োগ করে এটা নিয়ে সমাধান নিয়ে আসতে। ইফ এ লবিস্ট ইজ হায়ার্ড বাই বাংলাদেশ ইন দ্য ইউনাইটেড স্টেটস, উনি বলেছেন যে বাংলাদেশ যদি একটা লবিস্টকে ভাড়া করে, যেটা ইউএসএরই লোক হবে হয়তো, উই উইল বি অ্যাবল টু প্লেস আওয়ার অ্যাকুরেট ইনফরমেশন দেয়ার, আমরা সঠিক তথ্য ওখানে তার মাধ্যমে উপস্থাপন করতে পারবো। হি অলসো সেইড, ফারুক খান সেইড, ফরেন মিনিস্টার একে আব্দুল মোমেন ইজ লাইকলি টু ভিজিট টু দ্য ইউএস ইন ফেব্রুয়ারি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী আসলে যাচ্ছেন, আমেরিকায় যাচ্ছেন, এই বিষয়টা নিয়ে আসলে পরিস্থিতি যেন বেশি ঘোরালো না হয়। বাংলাদেশ আসলে চায় না আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হোক। আপনারা জানেন যে চীনের প্রত্যক্ষ মদদেই আসলে এই রোহিঙ্গা ইস্যুটা বাংলাদেশে অনেক বেশি এখন পার্মানেন্ট হতে যাচ্ছে, এবং বাংলাদেশ কী করতে পারছে না, রোহিঙ্গাদেরকে রিপ্যাট্রিয়েশন অর্থাৎ পাঠাতে পারছে না, রিপ্যাট্রিয়েট করতে পারছে না, ফিরাইতে পারতেছে না। এই কাজে বাংলাদেশের ইউএসের অনেক বড় হেল্প দরকার, এবং বাংলাদেশ এখন ইউএসের সঙ্গে এই জন্য খুব ভালো একটা সম্পর্ক চায়। দ্যাটস ওয়াই বাংলাদেশ চাচ্ছে না যে এখানে কোনো বড় কোনো ব্লার আসুক, বড় কোনো বাধা আসুক, আসলে এখানে দ্য হিন্ড্রেন্স আসুক। দ্য ইস্যু অফ ইউএস স্যাংশন উইল বি ডিসকাসড অ্যাট দিস টাইম, এবং তারা মনে করছেন ওই সময়ে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে ইউএসের সাথে বাংলাদেশের। মেম্বার অফ দ্য কমিটি ফরেন মিনিস্টার একে আব্দুল মোমেন, স্টেট মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স শাহরিয়ার আলম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছিলেন, নুরুল ইসলাম নাহিদ ছিলেন, সাবেক শিক্ষামন্ত্রী গোলাম ফারুক খন্দকার প্রিন্স, তিনিও এই কমিটির সদস্য, অ্যান্ড এফডি আব্দুল মজিদ খান আর প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং টুডে। তারা সবাই সাংসদ এবং এই কমিটির সদস্য, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি। দ্য ইউএস অন ডিসেম্বর 10 ইম্পোস্ট, অর্থাৎ যে কারণে এই আলোচনাগুলো হলো, 2021 সালের ডিসেম্বরের 10 তারিখে ইম্পোস্ট করা মানে হচ্ছে আরোপ করা হিউম্যান রাইটস রিলেটেড স্যাংশন, মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত তারা নিষেধাজ্ঞা দিয়েছে অন র্যাব অ্যান্ড 7 অফ ইটস কারেন্ট অ্যান্ড ফর্মার টপ অফিসিয়ালস। র্যাবের 7 বর্তমান এবং প্রাক্তন যারা উচ্চ পদস্থ কর্মকর্তা, টপ অফিসিয়ালস বলতে বোঝায়, তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরকম ইউএসএ অনেক দেশের নিরাপত্তা বাহিনীর উপরে করেছে, যেমন মিয়ানমারের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের উপরে আসলে তারা এই নিষেধাজ্ঞা কিন্তু আরোপ করেছে, এবং তাদের সম্পত্তি যেগুলো ইউএসএতে আছে সেগুলো বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে। তো এটা নিয়ে কিন্তু মিয়ানমারকে অনেক কোণঠাসা হতে হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এটা নিয়ে যখন নিউজ হয়, একটা দেশ আসলে ইন্টারন্যাশনালি অনেক হিউমিলিয়েটেড হয়, লাঞ্ছিত হয়। দ্যাটস ওয়াই বাংলাদেশ চেষ্টা করছে, এই যে বলছি, ইনক্লুডিং বেনজির আহমেদ, নাও ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আইজিপি, এটা নিয়ে বাংলাদেশ সরকার অনেক এই জন্য কাজ করছে। ওয়াজ দ্য ফর্মার ডিরেক্টর অফ জেনারেল অফ র্যাব। খবরটা আজকে আসলে এখানেই পড়া শেষ।
ছোট্ট খবর বাট খুব ইম্পর্টেন্ট নিউজ, এবং আপনারা লক্ষ্য রাখবেন যে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে যখন আমাদের ফরেন মিনিস্টার যাবেন, ইতিমধ্যে বাংলাদেশ ইন দ্য মিন টাইম বাংলাদেশ উইল অ্যাপয়েন্ট আ লবিস্ট who will talk on behalf of Bangladesh. So what will be the further procedures and further results, and US if US are going to withdraw their sanctions, that would be a very proud moment for Bangladesh, and relief moment actually, not proud moment. বাংলাদেশ আসলে অনেক কোণঠাসা অবস্থায় আছে এটা হওয়ার পরে, তাই বাংলাদেশ চাচ্ছে যে এটা না থাকুক। সো আপনারা সবাই এটার নিচে কমেন্ট করবেন যে আপনাদের কি মনে হয় যে would USA really withdraw this sanction if Bangladesh appoint a lobbyist, or it would remain there still? এটা নিয়ে আপনারা আপনার 2 লাইনে 3 লাইনে আপনারা হচ্ছে আপনাদের অপিনিয়ন্স জানাতে পারেন। খুব সেন্সিটিভ একটা ইস্যু, এবং এটা রাজনৈতিক ইস্যুর বাইরে গিয়ে এখন কিন্তু একটা আমাদের অনেকেরই মতামত থাকতে পারে র্যাবের ব্যাপারে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা বাংলাদেশের এখন একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দ্যাটস ওয়াই আমাদের সবারই এক্সপেক্ট করা উচিত যে ইউএসএ যেন এটা উইথড্র করে নেয়। ঠিক আছে, আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকেই। আমাদের বইয়ের কাজ একদম শেষ মুহূর্তে, জিকে জিজ্ঞাসার বই, যারা চাকরি প্রার্থী তারা বইটা দেখতে পারেন, কারণ আমরা বইটা লিখেছি 4 স্টেপে। অর্থাৎ বইটার প্রথমে দেওয়া আছে বিগত বছরের প্রশ্ন, তারপরে সেকেন্ড স্টেপে দেওয়া আছে সেই অনুযায়ী অ্যানালাইসিস, অর্থাৎ বিগত বছরে যে ধরনের প্রশ্ন এসেছিল সেগুলোর আঙ্গিকে আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের কোন পার্টগুলো পড়বেন। তারপরে দেওয়া আছে মূল কন্টেন্ট থার্ড স্টেজে, আর ফোর্থ স্টেজে দেওয়া আছে কোন ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। তো জিকে জিজ্ঞাসা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপনারা আলাদা ভিডিও পাবেন, এবং এটা নিয়ে আমরা ইনশাল্লাহ রেগুলার ক্লাস নিব। এইটার পাশাপাশি এটা কখনো বাদ যাবে না। জিকে জিজ্ঞাসা জানুয়ারি মাসের 10 তারিখের পর ইনশাল্লাহ আসছে বাজারে। আমরা অনলাইনে সেল লিঙ্ক দিয়ে দিব, এবং দেশের সবগুলো বড় লাইব্রেরিতে ইনশাল্লাহ পাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব দ্রুতই। আল্লাহ হাফিজ।